শীতকালের বেলায় যদি একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় না, তাহলে কিন্তু অনেক তাড়াহুড়ো লেগে যায় কাজ সারার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণা চলে এসেছি আর একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। এখন যেহেতু আমাকে রোজ সকাল সকাল রান্না করে ফেলতে হয়, তাই কিন্তু আগের দিন রাতে বাসনগুলো আমি সমস্ত মেজে রাখি। বাসনগুলো যদি মাজা থাকে তাহলে কিন্তু সকালে একটু হলেও কাজটা কম হয়। আমার তো মনে হয় সংসারের সবথেকে বড় কাজ বা বড় দায়িত্ব হলো রান্না বান্না করা। সেটা যদি অনেক সকাল সকাল কমপ্লিট হয়ে যায় না, তাহলে কিন্তু সারাদিনে অনেকটা টাইম পাওয়া যায় অন্য সমস্ত কাজকর্ম করার জন্য। তোমরা কারা কারা আমার সঙ্গে একমত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা তো দেখতেই পেলে যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু অনেক কাজকর্ম দিকে সারা হয়ে গেছে। ওদিকে কিন্তু আমি উনানে ভাতটা বসিয়ে দিই, আর এখন দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল, তাই কিন্তু আমি তাড়াতাড়ি করে এসে বিছানাটা ঝটপট করে তুলে নিলাম। কারণ বাসি বিছানা যদি বেশিক্ষণ ফেলে রাখা যায় তাহলে নাকি সংসারের পক্ষে ভালো নয়। তাই কিন্তু আমি যতটা সম্ভব চেষ্টা করি ছেলে ঘুম থেকে উঠে পড়ার পরই বিছানাটা তুলে ফেলার। আর এখন দেখো আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম মেথি, আর সেই মেথির জলটাই এখন আমি সবাইকে দিচ্ছিলাম খাবার জন্যে। তো দেখো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এখন দুপুরবেলা। তোমরা তো দেখতেই পেলে আমি একটু মুসুর ডাল বেটে নিয়েছিলাম। এটা কিন্তু আমি একটা ডাক্তারের থেকে টিপস পেয়েছি আর কি। মুসুর ডাল বেটে মুখে বা হাতে পায়ে লাগলে স্কিনটা কিন্তু অনেকটাই ভালো থাকে। তো তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। আমি তো সপ্তাহে অন্তত 2বার কিংবা 3বার অন্তত ট্রাই করি। এখন দেখো বিকেলবেলা সমস্ত জামাকাপড় শুকনো হয়ে গিয়েছিল, তো সেই জন্য জামাকাপড়গুলো তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে দেখো আজকে যেহেতু আমার ননদরা আসবে, তাই কিন্তু আমি এই ঘরের বিছানাটাও ভালো করে একটু করে নিলাম। ওই ঘরে আমি সবসময় বিছানা করে রাখি না, কারণ আমাদের ঘর যেহেতু প্লাস্টার নয়, বিছানা করা থাকলে নয় ধুলো পড়ে বিছানার চাদরটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়। তো সেই জন্য আসবে বলে আগে তাড়াতাড়ি করে বিছানাটা করে নিয়েছিলাম। বিছানা করে খাবার দাবার করে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এখন দেখো আমি সমস্ত জামা কাপড়গুলো ছটফট করে গুছিয়ে নিচ্ছিলাম। তো দেখো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, আর এখন আমি বিছানাও করে নিয়েছি ঘুমানোর জন্য। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা, দেখা হবে একটা পরবর্তী ভ্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।